ইমিগ্রেশনে কখনো মিথ্যা তথ্য দেবেন না এবং কোনো সময় সত্য গোপন করার চেষ্টাও করবেন না। যদি আপনি কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন, কখনো ইমিগ্রেশন জন্ম তারিখ ভুল দিয়ে থাকেন, আপনার ডেট অফ, আপনার যদি নাম ভুল দিয়ে থাকেন, ওগুলা ওয়েভার হয়, কিন্তু আপনার ওয়েভারটা আপনাকে বলতে হবে যে কেন এই ভুলটা হয়েছে। আমার সিবলিং এর জন্য অ্যাপ্লাই করেছি 2015-এ। তো এখন এমন কোন অপশন আছে নাকি যে একটু আমি একটা ওয়ার্ড শুনেছি যে ফাস্ট ট্র্যাকিং, আসলে এটা কতটুকু ফাস্ট ট্র্যাকিং, এটার বিষয়ে যদি একটু বলতেন তাহলে আমি। ইমিগ্রেশন লতে যদি কোনো ব্যক্তি 365 দিনের বেশি জেলে থাকে, তখন সে হচ্ছে ম্যান্ডেটরি ডিপোর্টেশন তাকে করতে পারে। তাকে যদি এন্ট্রি ইস্যু করা হয়, তোমাকে কোনো ডিপোর্ট করা হবে না, তার আর কোনো গ্রাউন্ডস থাকে না, কারণ তার জেলে ছিল 365 দিনের বেশি। যারা দেখছেন তাদেরকে কি বলবেন সতর্কীকরণের ব্যাপারটি? ধন্যবাদ। আমি সবাইকে বলি, আবারও জাস্ট এক্সপ্লেন করে আপনার, এটা হচ্ছে একটা ইনফরমেশনাল প্রোগ্রাম। আপনারা এটা থেকে কোনো ধরনের আইনি পরামর্শ মনে করবেন না, কারণ আপনাদের যার যার অ্যাটর্নি আছে তার সাথে কথা বলুন, অথবা আপনি প্রয়োজনে আপনার যদি মনে করেন আপনার অ্যাটর্নি এই বিষয়টা নিয়ে কম জানে, আপনি সেকেন্ড কোনো অ্যাটর্নির পরামর্শ নেবেন এবং এখানে কনসালটেশন ফি দিয়ে নেবেন। তো আপনার যেহেতু স্পেসিফিক জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনার লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন। এখানে সতর্কীকরণ হচ্ছে, অনেকে এই ক্ষেত্রে চেষ্টা করবে যে মিথ্যার আশ্রয় নেওয়ার, কিন্তু দেখা গেল আপনি এক সময় ইমিগ্রেশনে অলরেডি ডকুমেন্ট সাবমিট করেছেন, কিন্তু তখন আপনি যখনই ইমিগ্রেশন ডকুমেন্ট যদি কোনো ইন্টারভিউ কখনো দিয়ে থাকেন, ওইখানে শপথ করে আপনি ইন্টারভিউ দিয়ে থাকেন। এখন যদি তখন কিছু ডকুমেন্ট দিয়ে থাকেন বা তথ্য দিয়ে থাকেন, এখন যদি আবার বলেন যে উল্টা, না ওই সময় ভুল ছিল এখন সত্য দিচ্ছি, সো ইউ আর লাইং দেন অর ইউ আর লাইং নাও। সো ইমিগ্রেশনে কখনো মিথ্যা তথ্য দেবেন না এবং কোনো সময় সত্য গোপন করার চেষ্টাও করবেন না। এবং এই ক্ষেত্রে সতর্কীকরণ হচ্ছে, যদি কেউ কোনো ধরনের ক্রিমিনাল অফেন্সে অভিযুক্ত হয়ে থাকেন বা কনভিক্টেড হয়ে থাকেন, এটা কিন্তু অবশ্যই বিবেচনায় থাকবে। এখানে বলাই আছে যে তারা কেস বাই কেস স্টাডি করবে এবং তারা ডিসক্রিপশন আছে তাদের, মানে তাদের ইচ্ছাধীন এটা তারা চাইবে অ্যাপ্রুভও করতে পারে, ডিনাইও করতে পারে। যদি আপনি মিথ্যা বলে থাকে, ডিনাই হতে পারে। সো এক্ষেত্রে আপনাদের সতর্কতা হচ্ছে। আর একটা আরও ইম্পর্টেন্ট হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স। যদি কোনো কারণে যার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করছেন, স্পাউস, হাজব্যান্ড অথবা ওয়াইফ, তার মাধ্যমে আপনি গ্রিন কার্ড পেতে যাচ্ছেন, এখন তার সাথে আপনি যদি অতীতে কোনো সময় ঝগড়া করে থাকেন, কোনো ধরনের ক্রিমিনাল অফেন্সে আপনি জড়িত হয়ে থাকেন, হতে পারে মিসডিমিনার, হতে পারেন ফেলনি। ফেলনি হচ্ছে বড় ক্রাইম আর মিসডিমিনার হচ্ছে ছোটো ক্রাইম। কিন্তু এই ক্ষেত্রে ইমিগ্রেশনের ক্ষেত্রে যদি ডোমেস্টিক ভায়োলেন্স হয়, মিসডিমিনারটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইভেন সিঙ্গেল মিসডিমিনার যদি আপনি অভিযুক্ত এবং গিলটি প্লি করে থাকেন, আপনাকে ইমিগ্রেশন ডিপোর্ট করতে পারে। এটা হচ্ছে ইমিগ্রেশনের এখতিয়ার। অনেক সময় করে না, কিন্তু চাইলেই করতে পারে। এক্ষেত্রে আমরা সতর্ক থাকবেন যে কোনো মিথ্যার আশ্রয় নেবেন না। কিছুক্ষণ আগে আমি গলা কাটা পাসপোর্টের কথা বলছিলাম, আপনি আমাকে সংশোধন করেছেন যে আসলে গলা কাটা পাসপোর্ট অর্থ হচ্ছে আরেকজনের পাসপোর্ট নিয়ে চলে আসা। কিন্তু যে কথাটি আমি আসলে বলতে চাচ্ছিলাম, তারা হয়তো এটা আওতায় পড়তে পারেন যদি না, আপনি কয়েকটি শর্ত দিয়েছেন, যদি না ইতিপূর্বে তাদের ভিন্ন কোনো কেস থাকে, এই কেস যদি রিমুভালে না থাকে, ডিপোর্টেড না হয়ে থাকেন তারা, এটি একটি ব্যাপার। আবার অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি আপনার একটি অ্যাসাইলাম কেস ছিল, একটি বিয়ের কেস ছিল, একটি অন্য নামের সিএস লুলাক অথবা এই ধরনের কেস থাকতে পারে, অনেক কিছু। আমি তাদেরকে সবসময় বলে থাকি যে আই এম সরি বাট ইউ হ্যাভ ফিনিশড ইউর চান্সেস, তারপরও এগুলোর ওয়েভার হয়। ওকে, সো এটি আমি শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। যদি আপনি কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন, কখনো ইমিগ্রেশন জন্ম তারিখ ভুল দিয়ে থাকেন, আপনার ডেট অফ, আপনার যদি নাম ভুল দিয়ে থাকেন, ওগুলা ওয়েভার হয়, কিন্তু আপনার ওয়েভারটা আপনাকে বলতে হবে যে কেন এই ভুলটা হয়েছে। আপনি যদি সঠিকভাবে ওয়েভার ফাইল করেন, ওয়েভার হতে পারে, তখন তারা আপনার এটা অ্যাপ্রুভ করে দিতে পারে। There is a possibility. Slim possibility. কথা আমি স্লিম বলছি এই কারণে আমি আশাটি আপনার কাছ থেকে নিয়ে নিতে চাই না, কিন্তু মনে রাখবেন যখন একজন মানুষের 2-3টি কেস থাকে, 3-4টি নামে,
ইটস ভেরি ডিফিকাল্ট। অনেকে করে কি ভিন্ন দেশের পাসপোর্ট ব্যবহার করেছে। এখন আপনি কোন দেশের নাগরিক, একসময় বলেন বাংলাদেশ, একসময় বলেন রোহিঙ্গা, আপনি এগুলা কিন্তু ইমিগ্রেশন অনেক অতীতে আপনারা জানেন কিনা জানি না, অনেকে হয়তো TVN24 অসংখ্য ধন্যবাদ। আপনারা এমন একটা বিষয় নিয়ে কথা বলেন, মানুষের মানে মনের ভিতরে ঢুকে যাচ্ছে আপনারা। সার্ভিস আমাদের কমিউনিটির জন্য একটি সার্ভিস, এবং মানে আশ্চর্যের ব্যাপার হতো, আশ্চর্য নয়, আমরা এটি আমাদের পলিসির মধ্যে পড়ে, আমরা মানডে থ্রু ফ্রাইডে অর্থাৎ সোমবার থেকে শনিবার এটি প্রতিদিন রাত 10টায় নিয়ম মাফিক হয়ে থাকে। আমি সবাইকে বলি কি যে অনেক ক্ষেত্রে আপনারা অ্যাটর্নির কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না, কারণ আপনারা যদি লাইভ প্রোগ্রামগুলো দেখেন যে অ্যাটর্নি যখন কথা বলবে, যারা অ্যাটর্নি এট ল নামের পড়ছে তারা কিন্তু আপনার অনেক সময় হয়তো আপনারা বুঝতে ভুল হতে পারে, তারা মিথ্যা তথ্য দিতে পারে না, দেওয়ার কথা না। আপনারা ভেরিফাই কয়েকটা প্রোগ্রাম দ্বারা ভেরিফাই করতে পারেন কোনটা সঠিক কোনটা মিথ্যা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা এগুলোর সাথে থাকবেন। থ্যাংক ইউ। আচ্ছা, বেশ কিছু প্রশ্ন চলে এসেছে, ফোনেও আছেন অনেকে, চলুন দু একটি প্রশ্ন নিয়ে নেই। কি আছেন ফোনে আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলুন। আচ্ছা, আমি বদরুল সাউথ জামাই থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল যে আমি আমার সিবলিং এর জন্য অ্যাপ্লাই করেছি 2015-এ। সো এখন এমন কোন অপশন আছে নাকি যে একটু, আমি একটা ওয়ার্ড শুনেছি যে ফাস্ট ট্র্যাকিং, আসলে এটা কতটুকু? হ্যাঁ, ফাস্ট ট্র্যাকিং, এটার বিষয়ে যদি একটু বলতেন তাহলে আমি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ধন্যবাদ। এই প্রশ্নটা অনেকেই করেন, আবার অনেকের কাছে যে প্রতারিত হওয়ারও আমি খবর শুনেছি। কেউ বলেছে যে অমুক লয়ার বা অমুক সার্ভিস থেকে বলেছে ফাস্ট ট্র্যাকিং করে দেবে। আপনারা সতর্কীকরণ থাকবেন। এইখানে আপনারা রেকর্ড করতে পারেন কথাগুলো, পরে রেকর্ড বাজায় শুনতে পারেন। অ্যাটর্নি হিসাবে আপনি ভেরিফাই করছি কথাগুলো হচ্ছে কি, যদি আপনার কেস আপনার যে ভিসা নাম্বার অ্যাভেলেবল না হলে কারো ক্ষমতা, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী আপনাকে ফাস্ট ট্র্যাকে নিয়ে আসতে পারবো না। কিন্তু হ্যাঁ, যদি আপনার ভিসা নাম্বার অ্যাভেলেবল হয়, সবাইকে ভিসা দিচ্ছে, আপনারটা পরে থাকে, আমরা এটা এক্সপায়ার করতে পারি। কিন্তু যদি আপনারটা নাই থাকে, এক্সাম্পল হলো আপনি লাইনে যদি না দাঁড়ান, আপনাকে কিভাবে আমি নিয়ে আসবো লাইনে? আপনার লাইনে দাঁড়াতে হবে, দ্যাট মিনস আপনার ভিসা নাম্বার অ্যাভেলেবল থাকতে হবে। দেন আমরা হয়তো আপনাকে বলবো হ্যাঁ আপনার প্রেগনেন্ট মা বা বাবার অসুস্থতা বা হুইল চেয়ার আছে, আমরা ফাস্ট ট্র্যাক ওগুলাকে ফাস্ট ট্র্যাক বলেন। যদি আপনার না থাকে, লাইনে না আসলে ফাস্ট ট্র্যাক দেবে কিভাবে? ফাস্ট ট্র্যাকের কারণ থাকতে হবে, কারণ থাকতে পরে, কিন্তু ভিসা নাম্বার অ্যাভেলেবল হওয়ার পরে ভিসা বুলেটিন দেখবেন আপনি, ভিসা বুলেটিনে হ্যাঁ। আচ্ছা, আরেকটি প্রশ্ন অনেকক্ষণ আমি বলেছিলাম, ওমর পলাশ উনি বলেছেন, উনি সালাম জানিয়েছেন আমাদের দুজনকে। উনি বলছেন, ভাইয়া আমি 2018 সালের টেক্সাস হয়ে বর্ডার ক্রস করে এসেছি। আসার পরে আমি অ্যাসাইলেম সাবমিট করেছি, কিন্তু আমার এখন পর্যন্ত কোনো ডিসিশন হয়নি, মামলা এখনো পেন্ডিংয়ে আছে, এবং আমি কি এই যে নতুন ইমিগ্রেশন আইন আপনারা আলাপ করছেন এটার আওতায় পড়তে পারি কিনা? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। এই প্রশ্নগুলো সবার মানে ঘুরপাক খায়। আপনাকে লজিক দিয়ে একটা প্রশ্ন বলতে হবে। এখানে কি বলা হয়েছে? 10 ইয়ার্স। তা আপনি তো 10 ইয়ার্স আগে আসেন নাই। যে এখন যদি বলেন আমি বর্ডার ক্রস করে 10 ইয়ার্স আগে আসছি, আপনি যে 18 সালে আসছেন, বলে আসছে 18 সালে আসছি, এখন কি বলবেন 14 সালে আসছি? সো ইউ লাইড দেন অর ইউ লাইড নাও। কোনটা সত্য আপনি প্রমাণ করতে হবে, কখন এখন মিথ্যা বলছেন না এখন মিথ্যা বলছেন, আগে মিথ্যা বলেছেন। সো বর্ডার প্রথম দিকে আপনি আউট হয়ে যাচ্ছেন, যেহেতু আপনি 10 বছরের ভিতর 10 বছর আপনি দেশে থাকেন নাই। তারপর সেকেন্ডটা আপনি আবার নিজেকে প্রশ্ন করবেন, আপনি আমেরিকায় কাউকে সিটিজেন কাউকে বিয়ে করেছেন কিনা? আমরা তো জানি না এটা, করে থাকলে কিন্তু প্রথম কোয়েশ্চেনে আপনি আউট হয়ে যাচ্ছেন। ওকে, আমি আশা করি আপনার উত্তর পেয়েছেন। সৈয়দুর রহমান, শাহিদুর রহমান দুঃখিত, উনি বলেছেন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্রুভ হতে কতদিন সময় লাগে? আমি 2023 মাসে করেছিলাম, আমার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে, কিন্তু এখনও ইন্টারভিউ হয়নি। এখন আমাকে কি করতে হবে বললে উপকৃত হব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস কয়েকভাবে হতে পারে। একটা হতে পারে আপনার স্পাউজের মাধ্যমে, যদি আপনার স্পাউজ ইউএস সিটিজেন হয় এখানে করতে পারেন। প্যারেন্টসের মাধ্যমে হতে পারে, যদি ভিসা নাম্বার আগে হয়তো অ্যাপ্লিকেশন করেছিল, এখন সে আমেরিকায় আছে, অথবা বাবার জন্য করতে পারেন যারা ইমিডিয়েট ক্যাটাগরি। অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসে নিউ ইয়র্ক থেকে আমরা যখন করি 9 মাসের মধ্যে গ্রিন কার্ড চলে আসে। আমার অধিকাংশ কেসে ইন্টারভিউ হয় না, সরাসরি গ্রিন কার্ড চলে আসে, বাসায় চলে আসে, যদি সব ডকুমেন্ট প্রপারলি দিয়ে থাকেন আপনারা। কাজী শাহিদুর রহমান, আমি আশা করি আপনার প্রশ্ন, আরেকটি একটু লম্বা প্রশ্ন কিন্তু আমি দিচ্ছি আপনাকে। শুভ, উনি বলছেন যে আমার ক্যাটাগরি R1, আমার ইন্টারভিউ হয় মে মাসে 2024 সালে, অর্থাৎ এই বছর। ইন্টারভিউ শেষে ভিসা অফিসার আমাকে গ্রিন পেপার G21G দিয়ে বলে আপনার কিছু করতে হবে না, আমরা আপনার সাথে 5 দিনের মধ্যে যোগাযোগ করব। এরকম কিছু আমি কখনো শুনিনি, কিন্তু আপনার সাথে নিশ্চয়ই হয়েছে। 5 দিনের মধ্যে যোগাযোগ। এখনও বলে রাখা ভালো যে ওনার ফাইন্যান্সিয়াল এবং রিলেশনশিপ
প্রতিটি ডকুমেন্ট ঠিক ছিল, 2 মাস হতে চললো, এখনো কোনো খবর উনি পাননি। 2 সপ্তাহ পর অ্যাম্বাসিতে ইমেল করেছিলেন উনি, বলেছেন যে আমার কেস নাকি আন্ডার প্রসেসিং চলছে, আমার ইন্টারভিউ এক্সপেডাইট করা ছিল, আমার ওয়াইফ এর হেলথ ভালো না, এখন আমি কি করব দয়া করে জানাবেন। আমার কি ভিসা স্ট্যাটাস রেডি দেখাচ্ছে? আমার ভিসা স্ট্যাটাস রেডি দেখাচ্ছে, রিফিউজ ইস্যুড এরকম কোনো কিছু দেখাচ্ছে না। আপনি কি CR1 না CR1 হচ্ছে কন্ডিশনাল রেসিডেন্ট। যদি আপনার সিটিজেন কেউ যদি কারো স্পাউজের জন্য অ্যাপ্লাই করে আর বিয়েটা যদি 2 বছরের কম সময় হয়, তখন তাকে CR1 কন্ডিশনাল রেসিডেন্ট দেওয়া হয় 2 বছরের জন্য গ্রিন কার্ড। সে আবার এটা পার্মানেন্ট করতে হয় আর 2 বছর পরে। সো CR যদি আপনাকে বলে থাকে, আপনি অপেক্ষা করতে হবে। অনেক সময় অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে অনেক সময় লাগতে পারে, আপনি যোগাযোগ করেন। ফ্রাস্ট্রেশনের কিছু নাই, কিন্তু যোগাযোগটা অব্যাহত রাখতে হবে আপনাকে। আপনার অ্যাটর্নি থাকলে অ্যাটর্নির মাধ্যমে করতে পারেন, নিজেও করতে পারেন। সো এই মুহূর্তে আমি বলবো যে আপনি অপেক্ষা করেন। হ্যাঁ, CR1 ইন্টারভিউ হয়ে যাওয়ার পর এটি নর্মালি হয় যদি আপনার বিয়ের বয়স 2 বছরের কম হয়ে থাকে। যদি বিয়ের বয়স 2 বছরের বেশি হয়ে থাকে, তখন CR1 মানে ইন্টারভিউ লাগে না, আপনি অটোমেটিক্যালি 10 বছরের জন্য গ্রিন কার্ড। কিন্তু এটি নিয়ে খুব একটা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কন্ডিশনাল গ্রিন কার্ড থেকে গ্রিন কার্ড হওয়া সময়ের ব্যাপার, কিন্তু ইমিগ্রেশন ব্যাকলগ মেবি একটা প্রবলেম হতে পারে। ব্যাকলগ এটা হচ্ছে তার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং আছে, যেগুলো যখন হয় অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং, আপনার সব ডকুমেন্ট দেখবে। কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংটা অনেক কারণে হতে পারে। আপনি যে ডকুমেন্ট দিয়েছেন তার ভেরিফাই করে, হতে পারে যে তার যে ফেসবুক ইউজ করে, সোশ্যাল মিডিয়া ইউজ করে ফোন নাম্বার দিয়েছেন, এগুলো তার ভেরিফাই করছে। তাদের মধ্যে হচ্ছে এমন কোনো ডকুমেন্ট তারা দেখতেছে এটা হয়তো তার সামঞ্জস্যপূর্ণ না, এই কারণে হতে পারে। অন্য কারণ ছাড়াও হতে পারে। অনেক সময় তারা জাস্ট অনেক 100-র মধ্যে একটা তারা করে, আপনাকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, শুভ, আপনি বলছেন আপনার পাসপোর্ট জমা রেখেছিল ইন্টারভিউর সময়। এটি স্বাভাবিক, ইন্টারভিউর সময় জমা রাখে, অনেক সময় রাখেন না। তার কারণ হচ্ছে তারা ওই এন্ট্রিটা দেখতে চান, কারণ ওই আপনি যে পাসপোর্টটি দিয়েছেন সেখানে তারা একটা স্ট্যাম্প করবেন, I-485 এর একটা স্ট্যাম্প মনে হয় করে দেন ওনারা, এই ধরনের একটা কিছু। আমেরিকার ভিতরে জমা রাখার কথা না, দেখবেন, দেখে ফেরত দিয়ে দিবেন। আর ওখানে ওনারা কিছু লেখেন আপনি কার্ডটা না পাওয়া পর্যন্ত। কিন্তু এটা লেখে তারা ওই যে সে যদি রিএন্ট্রি চায়, কোথাও দেশে যেতে চায় বা দেশের, তখন তারা এটা সাইন করে দেয় যে 1 বছরের জন্য ভ্যালিড করে দেয় তারা। ভেরি ওয়েল। রাইট, আমি নাম্বারটি ভুলে গেছি, কারণ আমি দেখেছি এই প্রসেসটি, এবং সাথে সাথে ফেরত দিয়ে দেয়, সেটি রাখে না। তো আপনার পাসপোর্ট কেন রেখে নিয়েছে আমি শিওর না, মনে হয় এমবেসিতে। আপনি কি বাংলাদেশে ইউএস এম্বাসির কথা বলছেন? মেবি সেটা হতে পারে। আমি একটু কনফিউজ, মানে বাংলাদেশের কথা বলছি। হ্যাঁ, কিন্তু CR1 নিয়ে বাংলাদেশে রিনিউ করার ইয়েটা আপনার উচিত হয়নি, আপনি এখানে করলে সবচেয়ে ভালো তার অ্যাডজাস্টটা। না, CR1 হচ্ছে টেম্পোরারি গ্রিন কার্ড না, কন্ডিশনাল রেসিডেন্ট। সে অ্যাপ্লাই করেছে বাংলাদেশে এজ এ স্পাউস হিসেবে, কিন্তু তারটা খুব র‍্যাপিডলি চলে আসছে, র‍্যাপিডলি তার ইন্টারভিউ। ওকে, সো দ্যাটস দ্য ইস্যু। ইয়েস, ইউএস বাংলা এম্বাসি ঢাকা, কারেক্ট। আমরা অ্যান্টনি মোহন চৌধুরী যেটা বলেছেন ওটি। চলুন আরেকটি প্রশ্ন নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি জামাইকা কুইন্স ভিলেজ থেকে বলছি। আমি কি জানতে চাচ্ছিলাম, আমার হচ্ছে বাবা অ্যাপ্লিকেশনের পরে আমার ওয়ার্ক পারমিট পেয়ে গেছি, অ্যান্ড ওয়ার্ক পারমিটের পর আমি সোশ্যালটা পাইনি, সোশ্যালের জন্য ওয়েট করছি। তো 2 সপ্তাহ হয়ে গেছে, কার্ড হাতে পেয়ে গেছি। সোশ্যালটা কি আমি কোনোভাবে এখন সোশ্যাল সিকিউরিটি অফিসে যোগাযোগ করে নিয়ে জানতে পারি বা কিছু? এটা ব্যাপারে একটু জানতে চাচ্ছি। বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্ন উত্তর দেবেন এখন মোহিত চৌধুরী। ধন্যবাদ। আসলে সোশ্যাল সিকিউরিটি কার্ডটা আপনি এজেন্সিতে গিয়ে থাকলে তারা আপনাকে ভেরিফাই করে দেবে, দেখতে যাবে ওয়ার্ক মোডে ভ্যালিড কিনা। অনেক সময় তাদের সিস্টেমে আপডেট হয় না। যদি অরিজিনাল কার্ডটা নিয়ে গেলে তারা দেখবে, একবার না হলে আরেকবার যাবেন, তারা সুপারভাইজারের সাথে দেখা করবেন, তারা আপনাকে সলিড একটা আনসার দিতে পারবে। হ্যাঁ, সাধারণত আমি অনুমান করে দিচ্ছি যে আপনি প্রথমবারের মতো সোশ্যাল সিকিউরিটি পেতে যাচ্ছেন। হ্যাঁ, সেটি যদি হয়ে থাকে, আপনি বলেছেন কুইন্স ভিলেজ, তো আমি ধরে নিলাম যে আপনি জ্যামাইকা সাটফিন বুলভার্ড, পার্সন্স বুলভার্ড, সেখানে সবচেয়ে অনেক বড় একটি সোশ্যাল সিকিউরিটি অফিস আছে। সেখানে যদি যে গিয়েছেন বলে আমি মনে করছি। আফরোজা বেগম, ইউ আর ওয়াচিং অ্যান্ড উই আর ওয়াচিং দ্যাট ইউ আর ওয়াচিং। সো ওকে, সোশ্যাল সিকিউরিটি কার্ড অ্যাপ্লাই করার পর সাধারণত
2 থেকে 4 সপ্তাহ সময় লাগে। অনেক সময় দ্রুত চলে আসে, আবার অনেক সময় 6 সপ্তাহ লাগে। তা আমি মনে করি এটি ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আপনার কার্ডটি চলে আসবে অচিরেই, এবং আপনি আমাদেরকে কিন্তু পরবর্তীতে ফোন করে জানাবেন যে আপনি কার্ডটি পেয়েছেন। আশা করি আপনার উত্তর পেয়েছেন। অ্যান্ড আই এম নট কিডিং, অনেস্টলি অনেক সময় একটু সময় লেগে থাকে, আবার অনেক সময় তেমন একটি সময় লাগে না। আপনি ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে বলছিলেন, আপনি বলছিলেন যে এটি কিন্তু একটি অনেক সময় মিসডিমিনিয়র হয়ে থাকে, অনেক সময় ফেলানি হয়ে থাকে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন অর অন দ্য সিচুয়েশন। এটি আমরা খুব হালকা করে দেখি অনেক সময়। এটি কি হালকা করে দেখার কোনো অবকাশ আছে? না, ইমিগ্রেশনের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ভয়ানক পরিণতি ধারণ করে। আমি আবারও বলছি, ইমিগ্রেশন লতে যদি কোনো ব্যক্তি 365 দিনের বেশি জেলে থাকে, তখন সে হচ্ছে ম্যান্ডেটরি ডিপোর্টেশন তাকে করতে পারে। তাকে যদি এন্ট্রি ইস্যু করা হয়, তোমাকে কোনো ডিপোর্ট করা হবে না, তার আর কোনো গ্রাউন্ডস থাকে না, কারণ তার জেলে ছিল 365 দিনের বেশি। এটাকে বলে ফেলোনি ক্রাইমে জেলে থাকে। সেমভাবে যদি কেউ ডোমেস্টিক ভায়োলেন্সে মিসডিমিনারে যদি কেউ গিলটি প্লি করে, তখন তাকে সেম এফেক্ট, যে 365 দিন জেলে থাকলে একটা মানুষকে মারার পরে বা আঘাত করার পরে 365 দিন জেলে থাকার যেই রকম ভয়ানক প্রক্রিয়া, সেম ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে সেম শাস্তি প্রযোজ্য। সেইটা অনেকে বোঝে না। ডোমেস্টিক যারাই বিয়ে করে আসছেন বা বিয়ে করছেন বা করবেন, কোনো সময় তাদের ইমিগ্রেশন কেস পেন্ডিং, ভুলেও আপনারা ডোমেস্টিক ভায়োলেন্সের মতো এইরকম অপকর্মে জড়িত হবেন না, কারণ এটা খুবই সেন্সিটিভ। আপনি পরে চাইলে ওই যে আপনাকে অভিযুক্ত করেছে সেও কিন্তু উইথড্র করতে পারে না। আর একবার আপনারা মনে করে অনেকে হাজব্যান্ডকে ভয় দেখানোর জন্য 911 কল দেওয়ার পরে করে কি সে স্টেটমেন্টে সাইন করে দিচ্ছে। যখন আপনি স্টেটমেন্টে সাইন করেছেন, তখন কিন্তু আপনি কেউ না, ইউ বিকাম দ্য কমপ্লেনিং উইটনেস, এবং তখন হয়ে যায় সরকার বাদী। স্টেট অফ মিশিগান ভার্সেস এক্স, স্টেট অফ নিউ ইয়র্ক ভার্সেস মঈন চৌধুরী ফর এক্সাম্পল। এইগুলা হওয়ার পরে হয় কি, তখন আপনি তোলার ক্ষমতা থাকে না। তো এই ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন, যা করেন বুঝে শুনে করবেন, কারণ এখানে ফান। প্রতিটি কল, বাই দ্য ওয়ে, ইটস রেকর্ডেড, ইটস ডকুমেন্টেড। আমেরিকায় আপনারা যে সার্ভিসটা পাচ্ছেন, এটা সদ্ব্যবহার করবেন, অপব্যবহার করবেন না। ওকে, চলুন, অনেকে অপেক্ষা করে আছেন, কয়েকটি কল নিয়ে। কে আছেন আমাদের সাথে? নাম জানিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি আসলে আমার এক ভাইয়ের জন্য প্রশ্নটা করতেছি। উনি 25 ইয়ার্স আমেরিকাতে থাকে, ওয়াইফ সিটিজেন, বাচ্চাও সিটিজেন এখানকার, কিন্তু ওনার ডিপোর্টেশন আছে। তো এই কেসগুলা কি হবে? ওকে, সো মঈন চৌধুরী, খুব দ্রুত আমরা অন্য প্রশ্ন নিব, কিন্তু এটি অত্যন্ত মানে লাইফ রিলেটেড কোশ্চেন। আমি খুবই এক্সট্রিমলি সরি আপনার কথাটা শুনে। এরকম অনেক লোক আমাদের সাথে যোগাযোগ করে। এই ক্ষেত্রে আপনি দেখতে হবে ডিপোর্টেশনটা কোন কারণে হয়েছে। এটা ফাইলটা রিওপেন করা ছাড়া কোনো প্রক্রিয়া উনি এখানে আসতে, মোশন টু রিওপেন যদি অ্যাপ্রুভ না হয়, অতীতে নিশ্চয়ই আপনারা করেছেন, অনেকবার করার পরে আমার কাছে ফাইলটা নিয়ে আসলে আমরা বুঝতে পারবো আসলে মানে টেলিভিশনে অনলাইনে অনেক প্রশ্ন আছে যেটা আমরা করতে পারি না আপনাকে, এবং মঈন চৌধুরীও করতে পারেন না। উনি ডিসক্লেমার দিয়েছেন কিছুক্ষণ আগে। আমি আপনাকে বলবো, একজন অভিজ্ঞ অ্যাটর্নির সাথে, মঈন চৌধুরী হোক বা অন্য, আপনি যার সাথে কমফোর্টেবল ফিল করেন, একজন ভালো অ্যাটর্নির সাথে আপনার সম্পূর্ণ ফাইলটা নিয়ে দেখা করেন, কারণ এখানে অনেক প্রশ্ন আছে যেটা আমরা করতে পারতাম, আমরা করিনি এবং করবো না, কারণ এটি সম্ভব নয় করা। আরেকটি কল নিব আমি, কিন্তু তার আগে ফেরদৌস চৌধুরী, উনি বলেছেন আমি প্রেগনেন্ট, আমাকে দেখার মতো কেউ নেই এখানে, আমার হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছি, কতদিন লাগতে পারে, আমি সিটিজেন না, আমার গ্রিন কার্ড? ধন্যবাদ। এবং দুঃখের সাথে বলতে হচ্ছে, গ্রিন কার্ডের ক্যাটাগরিতে অনেক লম্বা। আপনারা জানেন এখন মনে হয় 2021 সাল চলে। 21 সাল যদি হয়, আপনি অনেক 4 বছরের ব্যবধানে আছেন, 3 বছর ব্যবধানে আপনি আছেন, 3-4 বছর। তারপরে অপেক্ষা করতে হবে। যদি ভিসা নাম্বার অ্যাভেলেবল হয়, তখন আমরা এক্সপেক্ট করতে পারি, এছাড়া পারবো না। দুঃখিত আপনাকে, এটি কিন্তু সত্যটা আপনাকে জানতেই হতো। আশা করি
আপনি যদি সিটিজেন হয়ে যান, তো ওনার হাজবেন্ড চাইলে ট্যুরিস্ট ভিসায় চেষ্টা করতে পারে। আমরা ট্যুরিস্ট ভিসাগুলো অনেক করে থাকি, এখন ইন হাউসে করে থাকি, হেল্প করে থাকি। ট্যুরিস্ট ভিসা চাইতে পারে, ভিসা যদি নাও হয় ওনার ওই ইমিগ্রেশন ভিসার কোনো ক্ষতি হবে না। ওকে, ভেরি গুড। সো এই অপশনটি আপনার জন্য ওপেন রইল, দ্যাটস এ গুড নিউজ। আপনি একজন অভিজ্ঞ অ্যাটর্নির সাথে কথা বলে নেবেন। ধন্যবাদ আপনাকে। কে আছেন ফোনে আমাদের সাথে? হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। জি, আমার নাম ফায়াজ, আমি ডালাস থেকে বলছিলাম। আমার একটা ইমিগ্রেশন রিলেটেড কোয়েশ্চেন আছে। আমি ইউএস সিটিজেন। আমি 2022 নভেম্বরে আমার স্পাউসের জন্য অ্যাপ্লাই করি। অ্যান্ড আমার এখন কারেন্ট সিচুয়েশন হচ্ছে আমার অ্যাপ্লিকেশন হচ্ছে ডকুমেন্টারি কোয়ালিফাইড। সেপ্টেম্বর 2023-তে আমার ডকুমেন্টারি কোয়ালিফাই হয়ে গেছে। এটা IR1 কেস। তো এখন রিসেন্টলি অ্যাকচুয়ালি আমি 9 মান্থ ওয়েট করছি ফর ইন্টারভিউ ডেট। এখন পর্যন্ত ইউএস এমবাসি বাংলাদেশে ইন্টারভিউ ডেট পাচ্ছি না। তো যেহেতু 9 মান্থস হয়ে গেছে ওয়েট করছি, তো রিসেন্টলি আমি বাংলাদেশে ভিজিট করি মার্চে। এন্ড দেন এখন আমি জানতে পারি যে আমার আসলে ওয়াইফ অলমোস্ট 1.5-2 মান্থস প্রেগনেন্ট। আমি কি আমার কেসটা এক্সপেডাইট করতে পারবো কিনা ইন দ্যাট কেস? ধন্যবাদ। উনি তো ভিজিট করতে পারবে না, ট্রাভেল করতে পারবে না, 8 মান্থস প্রেগনেন্ট থাকলে। তো আমি এটা একটু এক্সপেডাইট করতে যাচ্ছি, কোনো স্টেপস আছে কিনা? ধন্যবাদ। আপনি বিং এ ইউএস সিরিজে আপনার কোনো ভিসা নাম্বার অ্যাভেলেবল লাগে না। আপনারা ফার্স্ট ক্যাটাগরি, এখানে কোনো ভিসা নাম্বার ইমিডিয়েট ক্যাটাগরি, আপনার কোনো নাম্বার অ্যাভেলেবল, সবসময় অ্যাভেলেবল। সো কারেন্ট, অলওয়েজ কারেন্ট। সো আপনি চাইলেই, এখন আমরা চাইলেই এটা এক্সপেডাইট করতে পারি। ইটস লাইক অলমোস্ট গ্যারান্টিড যে এক্সপেডাইট তারা করবেই। Okay, especially when you're pregnant. So yes. that you have a valid reason for we this. do a lot of this. হ্যাঁ, সো আশা করি আপনি একটি ভালো সম্ভাবনার দ্বার আপনার জন্য অপেক্ষা করছে, এবং আপনার জন্য রইল আমাদের শুভকামনা। এবং আপনি অতি সত্বর একজন ভালো অ্যাটর্নির সাথে বসুন, কথা বলুন। You have the privilege to be expedited. So দেরি করবেন না। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।